ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো শ্রোতা বন্ধুরা, আমি প্রকাশ তোমাদের সাথে চলে এসেছি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে। আজ তোমাদের জন্য এনেছি এক বাস্তব ঘটনার মতো শোনানো ভৌতিক গল্প। এই গল্পটি পাঠিয়েছেন আমাদের শ্রোতা অর্পণ দে, কলকাতা থেকে। ওর কথায় আজও প্রতি মাসের সোমবার, প্রথম সোমবার ওর বাড়িতে একটা চিঠি আসে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, সেই চিঠি পাঠানো মানুষটা 5 বছর আগেই মারা গেছে। অর্পণ দক্ষিণেশ্বরের এক পুরনো গলির বাড়িতে থাকে। বাড়িটার পাশেই ছিল এক বৃদ্ধ দত্তবাবু। বয়স প্রায় 70, একা মানুষ, স্ত্রী নেই, সন্তান বিদেশে। জীবনের প্রায় শেষ 10টা বছর কাটিয়েছেন একা, চুপচাপ। দত্তবাবু আগে ডাকঘরে কাজ করতেন, একজন পোস্টমাস্টার। চিঠি ছিল ওর জীবনের ভালোবাসা। সন্ধ্যায় প্রায় অর্পণকে ডাক দিতেন আর বলতেন, চিঠি হচ্ছে সবচেয়ে সৎ জিনিস রে বাবা। মানুষ মরে যায়, কিন্তু চিঠি তার ঠিকানা খুঁজে নেয়, সময় যতই লাগুক। অর্পণ হেসে উড়িয়ে দিত, এখন তো ইমেলের যুগ দত্তবাবু, চিঠিকে পাঠায় আর। দত্তবাবু তখন চুপচাপ হাসতেন। চিঠির মধ্যে যে গন্ধ থাকে সেটা কোনো ইন্টারনেটে পাওয়া যায় না রে। একদিন ভীষণ বৃষ্টি, ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ খবর এলো দত্তবাবু হার্ট অ্যাটাকে মারা গেছে। সেই রাতেই অর্পণ একা ছিল বাড়িতে। রাত প্রায় 12:30। বাইরে বৃষ্টি থেমেছে, শুধু জানলার পাশে টুপটাপ জল পড়ার শব্দ। ঠিক তখনই ঠক 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 দরজায় কড়া নাড়ার শব্দ। অর্পণ ভয়ে ভয়ে দরজা খুলল, কিন্তু কেউ নেই। কিন্তু দরজার নিচে একটা পুরনো খাম পড়ে আছে। ওটা তুলে দেখে, ওর ওপর লেখা অর্পণ দে, আর নিচে প্রেরক শ্রী গোপাল দত্ত, 11/B, রামচন্দ্র লেন। অর্পণ হিম হয়ে গেল। এ তো দত্ত বাড়ির ঠিকানা। আর খামের ওপর লেখা, যেদিন আমি থাকবো না সেদিনও এই চিঠি খুলিস। অর্পণ চিঠিটা খুলল। ভেতরে ছোট্ট এক টুকরো কাগজ। আমি ঠিকানায় পৌঁছে যাব রে বাবা। এরপর থেকে প্রতি প্রথম মাসের সোমবারে একটা করে চিঠি আসে। সবগুলোর স্ট্যাম্প পুরনো, 2015 সালের। ডাক বিভাগে গিয়ে জানলো, এই পোস্ট নম্বর তো অনেক আগেই বাতিল হয়ে গেছে। প্রতি মাসে চিঠির ভাষা বদলায়। একবারে লেখা থাকে, এখনো আমি রাস্তায় আছি। আর একবার, তুই আলো নিভিয়ে রাখিস না, আমি আসবো। অর্পণ এখন ভয়ে ঘুমোতে পারতো না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো গত মাসে। চিঠিটা এলো ঠিক সন্ধ্যা 7টায়। ভেতরে লেখা, আগামী সোমবার আমি আসবো। অর্পণ সেটাকে অবহেলা করেছিল, কিন্তু সেই সোমবার রাতে ওর ঘর থেকে ভেসে আসে কথা বলার শব্দ, দুজন মানুষের হাসি, চায়ের কাপ ঠোকানোর আওয়াজ। পরদিন সকালে ওর ঘরের দরজা বন্ধ, ডাকতে কেউ সাড়া দেয় না। পুলিশ এসে দরজা ভাঙে। ভেতরে এক কাপ চা, একটা খালি চেয়ার, আর টেবিলের ওপর খোলা একটা চিঠি, যেখানে লেখা, আজ আমি পৌঁছে গেছি রে বাবা। অর্পণকে তারপর আর পাওয়া যায়নি। গ্রামের লোকেরা বলে, প্রতি মাসের প্রথম সোমবার রাত্রে ওই বাড়ির জানালার পাশে এখনো দেখা যায় দুইটা ছায়া, এক বৃদ্ধ আর এক তরুণ, চা খেতে খেতে গল্প করছে। তুমি যদি আজ একা বসে এই গল্পটা শুনে থাকো, তাহলে একবার তোমার ঘড়িটা দেখে নিও, আজ কি মাসের প্রথম সোমবার। আমি ছিলাম তোমাদের সাথে প্রকাশ। আবার ফিরে আসবো পরের একটি গল্প নিয়ে তোমাদের পরিবারের স্ক্যারি গপ্পতে। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পরবর্তী গল্প শোনার জন্য।